এই যে দেখছো এখন বন্ধ করে দিচ্ছে, এখন কিন্তু আর জ্বালাচ্ছে না, লাইট অফ করে দিচ্ছে, বারান্দা থেকে চলে গেছে ঘরে, এখন আর জ্বালাচ্ছে না লাইটটা। যে আমি ধমক দিচ্ছি সাথে সাথে হচ্ছে লাইটটা অফ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিষয়ের জন্য ভিডিওটা করতেছি। তো বিষয়টা হচ্ছে যে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু আমার বারান্দায় নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তো এই নেটের কারণে হচ্ছে ওই সামনের যে বিল্ডিংগুলো রাত্রেবেলা হচ্ছে ওগুলো দেখা যায় না। তো আমি একটু উপরের দিকে দেখাই, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে এটা একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো দেখেন কতটা দূরত্ব, এই যে দেখেন কতটা দূরত্ব, আর একটু জুম করলে এই যে সামনে আমার বাসা থেকে অনেকটাই দূরে। তো এখন ঘটনাটা যেটা, সেটা হচ্ছে ওইটাকে কি লাইট বলে আমি জানি না ঠিক, ছোট্ট একটা লাইট, ওটা হচ্ছে লাল লাইট, ম্যাজিক লাইট না কি লাইট বলে আমি ঠিক জানি না। ওখান থেকে হচ্ছে আমি বারান্দায় হচ্ছে মুছতেছিলাম, এই যে আমি বারান্দাটা হচ্ছে পরিষ্কার করতেছিলাম, তো ওইখান থেকে আমার বারান্দা আমার এই যে দেখেন ঘরের জানালা, আমি লাইটটা অফ করে রেখেছি, এই লাইট মারার কারণে আমি লাইটটা অফ করে রেখেছি। তো ওই বিল্ডিং থেকে হচ্ছে আমাকে দেখার জন্য ওইখান থেকে লাইটটা মারতেছে, ঘরে কে কে আছে, মেয়ে মানুষ আছে কিনা সেইগুলা দেখার জন্য ওইখান থেকে হচ্ছে লাইট মারতেছে, বারবার মারতেছে। তো এটা আমি যখন খেয়াল করলাম, আজকে 3-4 দিন যাবত একটা লোক আমার বারান্দার মধ্যে, আমার ঘরের মধ্যে বারবার হচ্ছে ওই ম্যাজিক লাইটটা মারতেছিল। আমি জানি না উনি কে, চিনিও না। তো ওই ছেলেটা হচ্ছে ওইখান থেকে আজকে 3-4 দিন যাবত হচ্ছে লাইট মারতেছে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যেটা কি। তো আজকে আমি এই যে এখানে এই যে দেখেন, আমি হচ্ছে ঘর মুছতেছিলাম, তো হঠাৎ করে দেখতেছি যে লাইটটা বারবার আমার চোখের দিকে আসতেছিল। তো যখনই আমি দেখেছি, আমি তখনই হচ্ছে বারান্দার লাইটটা অফ করে দিছি, অফ করে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে দেখতেছি যে অন্য বিল্ডিংয়ে উনি হচ্ছে দেখার জন্য ট্রাই করতেছে, অন্য বিল্ডিংয়ে ভিতরে হচ্ছে রুমগুলার ভিতরে হচ্ছে উনি ওই লাইটটা মারতেছে। ওইটাকে ম্যাজিক লাইট বলে না কি লাইট বলে আমি ঠিক জানি না, যেহেতু ওইসব লাইট কখনো আমি দেখিও নাই আর কখনো কাউকে ইউজ করতেও দেখি নাই, এই প্রথম আমি দেখতেছি। তো কি বলবো, মেয়েরা ঘরেও হচ্ছে সেফ না, মেয়েরা যে ঘরে থাকবে সেফ আপনারা বলেন, তো মেয়েরা কিভাবে সেফ আছে আপনারাই বলেন। একটা মেয়ে মানুষ ঘরে থেকে হচ্ছে ছেলেদের জন্য সেফ থাকতে পারছে না, তো মেয়ে মানুষ আর কি করবে। আমি এই যে বারান্দাটা আমি পরিষ্কার করতেছিলাম, এইখান থেকে হচ্ছে আমি বারবার দেখতেছি যে লাইটটা বারবার আসতেছে। যখন আমি দেখলাম যে লাইটটা আমার দিকেই বারবার মারা হচ্ছে, আমি তখন বসে পড়েছি। এই যে এই দেওয়ালটার জন্য নিচে হচ্ছে দেখা যায় না কোনো কিছু, সেজন্য হচ্ছে আমি নিচে বসে পড়েছি যাতে আমাকে না দেখে। তো একটা মেয়ে মানুষ নিজেকে আর কিভাবে আড়াল করতে পারে? একটা মেয়ে মানুষ যতটা চায় যে ছেলেদের কাছ থেকে সে সেফ থাকবে, ছেলেদের কাছ থেকে তাকে একটু সেফ রাখার চেষ্টা করবে, তো সেটার কোথায় পাচ্ছে? আজকে আমি ঘরে হচ্ছে কাজ করতেছি, ঘরে থাকতেছি কেন? যাতে আমি সেফ থাকতে পারি। তো সেইখানেও হচ্ছে এইসব ধরনের ছেলেগুলা হচ্ছে মেয়েদেরকে কোথাও হচ্ছে সেফ থাকতে দিচ্ছে না। তো এইগুলাকে কি করা উচিত আপনারাই বলেন। এদের আসলে আমার যতটুকু মনে হয় এদেরকে ধরে ধরে হচ্ছে জেলে ভরে দেওয়া উচিত, কারণ এরা যেই কাজগুলো করতেছে, আজকে আমাকে ট্রাই করতেছে। তো আমার বিল্ডিং থেকে আমি আবারও দেখাই আপনাদেরকে, একটু উপর দিয়ে দেখাই, এই যে দেখেন অনেকটাই দূরে। তো ওইখান থেকে যেহেতু আমাকে দেখার ট্রাই করতেছে, তাহলে বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন বিল্ডিংয়ে হচ্ছে ও হচ্ছে এই লাইট মেরে হচ্ছে মেয়েদেরকে দেখার চেষ্টা করতেছে। আমরা যারা ঘরে থাকি, প্রত্যেকটা বাসায় হচ্ছে মা বোনেরা থাকে, আমরা বসবাস করি। নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা অনেকেই অনেক কিছু করতে পারি, কারণ মেয়েরা সবসময় কিন্তু একদম গুছিয়ে থাকে না, তারা অগোছানো থাকে, তারা কাজকর্ম করে। সেইখানেও যদি এই ছেলেগুলা এরকম করে, একটা মেয়ে মানুষ সে মনে করে আমি ঘরে সেফ,
আমি মনে করি, বিশেষ করে আমি ঘরে সেফ। ঘর হচ্ছে আমার কাছে একখানা জান্নাতের টুকরো। সেইখানেও যদি আমি এদের জন্য সেফ না থাকতে পারি, তাহলে একটা মেয়ে মানুষ আর কিভাবে সেফ থাকবে? আপনারাই বলেন। আমি আর কিছু বলতে চাই না। মানে আমার এতটা রাগ হচ্ছিল, আজকে নির্ঘাত হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় নাই। যদি হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় থাকতো, আমার হাজব্যান্ড অবশ্যই চিল্লাচিল্লি করতো, না হলে ওই বাসায় যেত, যে হচ্ছে বিচার দিয়ে আসতো। তো যাই হোক, আপনারা সেফ থাকবেন। আর এদেরকে যদি আপনাদের বাসার সামনে হয়, হ্যাঁ, এই যদি আপনাদের বাসার সামনে এগুলা ঘটতে দেখেন, তাহলে সাথে সাথে এদেরকে হচ্ছে আপনারা এদেরকে সাথে সাথে হচ্ছে এদের সুষ্ঠু বিচার করতে হবে, না হলে এরা জীবনও ঠিক হবে না। জীবন